মেড পেলি সময় পার করতে পারবি। খুকি, তুই ঠিক বলেছিস। আর তাছাড়া নীলাকে পড়ানোর জন্য মাসে মাসে হাত খরচ। মাকে খুকি বলার অভ্যাস এখনো ছাড়লো না। বসে বসে সময় কাটানো থেকে কিছু একটা করাই ভালো। বেসরকারি ম্যাডামের স্কুলের একদিন চাকরিটা হাতছাড়াই হবে। আচ্ছা মা, তুমি যখন বলছো আর কিছু বলতে পারবো না, মামা আজ থেকে পাঠিয়ে দেবেন। যথাসাধ্য চেষ্টা করব পড়ানোর। মামা খুশি মুখে চলে গেল। বুঝতে বাকি নেই মামার মনে রং লেগে খুশির ঠেলায়। তবে এটা কিভাবে সম্ভব? সিনিয়রকে একজন জুনিয়র পড়াবে? মামা কি গাঁজা টাজা সেবন করছে নাকি? নিজের পায়ে নিজে কুড়াল মারার জন্য উঠে পড়ে লেগেছে। আর নীলা আপু যে পরিমাণে রোমান্টিক, শার্ট ছিঁড়ে ফালাফালা করে দেবে। কাঠফাটা কড়া রৌদ্রে ছাদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানোর মজাই আলাদা। লাটাই হাতে ছাদে দাঁড়িয়েছিলাম। ভেজা কাপড় পরিহিত এক যুবতী মেয়ে ছাদে পা রাখলো। ভেজা কাপড়ে এটে সেটে লেগে আছে শরীরের সাথে। হা হয়ে তাকিয়েছিলাম নীলার দিকে। মুখ কুঁচকে বলল, কি দেখি? তুই তো অনেক বেশি দুষ্ট হয়ে গেছিস। নীলার কথা শুনে ভাবনার ঘোর কাটলো। এই দুপুর রৌদ্রের বৃষ্টি হলো নাকি? কোথায় থেকে ভিজে আসলেন? তুইও যেমন বোকা, তোর কথাও তেমন বোকা বোকা। বৃষ্টিতে ভিজিনি, তোর ময়লা কাপড়গুলো ধুয়ে আনলাম। ও কি ও? হ্যাঁ, অন্য কেউ হলে প্রশংসা করতো, তুই তো সেটাও করলি না। কেমন মানুষ রে তুই? ধন্যবাদ। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। ধন্যবাদটাও দিতে পারিস না। মুখ ভেঙচি কাটিয়ে চুলের ঝাপটা মুখে লাগিয়ে মুখখানা ফিরিয়ে নিয়ে তারের উপর কাপড়গুলো শুকাতে দিচ্ছে। বালতির দিকে চোখ যেতেই মান সম্মানের চিন্তা মাথায় ভর করলো। যেভাবেই হোক নীলার হাতে ওটা পড়তে দেওয়া যাবে না। গড়ির লাটাই ফেলে দিয়ে বালতির ভেতর থেকে সেটা বের করে নিলাম। নীলা চেঁচিয়ে বলল, কি করছিস? ওটা কি লুকালি? আমার কাছে দে, আমার কাছে দে ওটা, নয়তো ভালো হবে না বলে দিলাম। না, এটা দেওয়া যাবে না। অন্য সব কাপড় নিয়েন, তাতে সমস্যা হবে না, কিন্তু একটা না। বিয়ের পর তো সব আমারই ধুয়ে দিতে হবে। দে। আর ওটা তোর আন্ডার প্যান্ট, জানি, লুকিয়ে কি লাভ? আন্ডারওয়্যার প্যান্ট যদি চিবিয়ে খাওয়া যেত তাহলে অবশ্যই খেয়ে নিতাম, তবু দিতাম না কোনো মেয়ের হাতে। তোতলাতে তোতলাতে বললাম, সেটা না হয় বিয়ের পর ভাবা যাবে, এখন এটা ধোয়ার দায়িত্ব শুধু আমার। পিঠের পিছনে হাত লুকিয়ে রাখলাম। নীলা আপু হাত থেকে নেওয়ার জন্য কতই না চেষ্টা করছে। আকাশ বরাবর হাত তুলে ধরলাম। পারলে এখন ধরে দেখা সাথ। লাফ দিয়ে হাত ধরার চেষ্টা করছে, কিন্তু আমার উচ্চতার কাছে তার লাফও হার মানবে। বড় একটা লাফ দিতেই হুড়মুড়িয়ে আমার উপর পড়ে গেল, মানে বুকের ঠিক মাঝখানে। এই গরমে শরীরটা আরো গরম হচ্ছে, তবু যেন মনে হচ্ছে শরীরীয় সুখের দাপটা হাওয়া এসে বুকে বাড়ি খাচ্ছে। একটু উষ্ণ, একটু শীতল। নীলার একটা হাত আমার কাঁধ ঘেঁষে আছে, আর একটা হাত ছাতের কলা চেপে ধরে আছে। নীলার আপুর কোমর কখন যে ধরেছি নিজেও জানি না। কালের দুপাশে টোল পড়ে আর লজ্জায় লাল হয়ে গেছে। আর আমি সেই টোল পড়া মুখের দিকে তাকিয়েছি, অপরূপ দেখাচ্ছে। এমন একটা মেয়েকে কেন যে আপু আপু বলে ডাকি? কেন আমরা মামাতো ভাই বোন হলাম? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে কেন পৃথিবীতে পা রাখলাম না? এরকম একটা কোমর দেখার লোক সামলানোটাই কঠিন একটা কাজ। কোমরটা আর বুকের সঙ্গে চেপে ধরার চেষ্টা করলাম। লজ্জা মাখা হাসি দিয়ে বুকে মাথা লুকালো। মুখটা তুলে ধরে ঠোঁটে চুমু দিতে গেলেই লজ্জায় পাশ ফিরিয়ে নিল। লাল টুকটুকে গাল বানিয়ে বলল, এ কি করছিস? আমার লজ্জা করছে তো। আর আজ হঠাৎ এত রোমান্টিক মুড কেন মনে হচ্ছে? আমি কিছুই জানি না, শুধু তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে। আজ থেকে তুমি বলে ডাকবা, শুধুই তুমি। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে সোহাগ, ছাড় আমায়, প্লিজ ছাড়। ছাদে কেউ আমাদের এই অবস্থায় দেখলে অনর্থ হয়ে যাবে। নীলা, আজ আমাকে আটকেও না প্লিজ। তোমাকে আমি একদম কাছ থেকে পেতে চাই, তোকে ভালোবাসার চাদরে জড়িয়ে নিতে চাই। বলে ঠোঁটে ঠোঁট লাগানোর চেষ্টা। এক ধাক্কায় বুকের উপর থেকে সরিয়ে দিল। এলোমেলো বুকের ওড়না ঠিক করতে করতে বলে, ঘোড়ার আন্ডা পারিস, এইটাই তোর কাছ থেকে পাওয়া? একটা লিপ কিসও তো করতে পারিস না। অযথা
আমার মুখটা তোর জিব্বার লালায় একাকার অবস্থা করে দিল। ঠোঁট চুষতে হয় নাকি নাক চুষতে হয় সেটাও জানিস না। নীলা আপু, আপনি আমাকে এভাবে বকতে পারলেন? ওরে বাবুটা কাঁদে না, আস্তে আস্তে সব শিখিয়ে দেব। আর শোন, সন্ধ্যায় আমি বই নিয়ে তোর রুমে পড়তে যাব, তখন শিখিয়ে দেব, ঠিক আছে? সন্ধ্যা হতে এখনো কয়েক মিনিট বাকি আছে। ধীরে ধীরে আশপাশটা অন্ধকারে ছেয়ে যাচ্ছে। কাঠের দরজাটা একটুখানি খুলে রেখে দিছি। তাকিয়ে দেখলাম না, নীলা আপু এখনো আসতেছে না কেন। কিছুক্ষণ বইয়ের দিকে মনোযোগ দেওয়ার বৃথা চেষ্টা। দরজা খোলার বিকট শব্দ হলো। পুরাতন দরজা হলে যেমন হয় আর কি। ওড়না ঠিক করতে করতে দরজা ঠেলে রুমের ভেতরে ঢুকলো। একবার ওর দিকে তাকিয়ে চোখ আবারও বইয়ের দিকে নিলাম। পড়ার টেবিলে বই রেখে পিছন থেকে আমার গলাটা জড়িয়ে ধরে বলল, কি করিস? এটা কি প্রেমের ক্লাস পাইছো নাকি? বই নিয়ে পড়তে বসো, যাও। আপনি থেকে হঠাৎ তুমি? তোর চট্টর কিছু হলো না তো? কপালে হাত রেখে তাপমাত্রা অনুভব করার চেষ্টা করলো। হাত সরাও, এটা ক্লাস আর আমি এখন তোমার স্যার, বুঝতে পারছো? যাও বই নিয়ে আসো। ধমকানিতে কিছুটা হলেও ভয় পাইছে, চমকে ওঠার মতো। ব্যাগ হাতানোর পর একটা বই নিয়ে পড়ার টেবিলের পাশের চেয়ারটা টেনে নিয়ে বসলো। বই দেখে আত্মা পানি শূন্য হয়ে গেছে। এতগুলো বই থাকতে গণিত বইটা চোখে পড়লো। একটা ভুরু বাঁকা করে বলি, অন্য কোনো বই নেই? স্যার, অন্য সব বই আনতে ভুলে গেছি। কেন, গণিত পড়ালে সমস্যাটা কি? গণিত? আমি কি গণিতের স্যার নাকি? খাটে বসে অন্য বিষয় পড়তে বসো, আমিও একটু পড়তে বসি। মুচকি হাসতে হাসতে খাটে গিয়ে বসলো। ফ্যানটা চালিয়ে দিল। ঝাপটা বাতাসে চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। বারবার কানের পিছনে গুজে দেওয়াটাও অসহ্য লাগে নীলা আপুর কাছে। মাঝে মাঝেই পেন্সিলে আলতো করে কামড় বসিয়ে কি যেন ভাবছে। তখন এতটা ইনোসেন্ট লাগছিল, নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। লোকে বলে বয়স পার হলে নাকি ভালোবাসাও কমতে থাকে, কিন্তু আমার কাছে একটিবারও এমনটি মনে হয়নি। কল্পনাতেও চিন্তা করিনি। ভালোবাসি অনেক, শুধু মুখ ফুটে প্রকাশ করতে পারি না। সিগারেট লাফিয়ে কয়েকটা টান দিতেই নীলা আপু চেঁচিয়ে বলে উঠল, এই এই কি করছিস? তুই তো ডাকাত, আমার সামনে বসে সিগারেট খাস? ভয় করে না তোর? যদি তোর মাকে বলে দিই তাহলে? মাকে বলবে? বলো, কি বলে আমিও একটু শুনি। কথাটি বলেই হা হা করে হেসে দিলাম। আন্টি, আন্টি, তোমার ছেলেকে দেখে যাও, সিগারেট খাচ্ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। অপরাধ করে আবার বলিস বলে দিতে? পাশের রুম থেকে মা বলে উঠল, সিগারেট খেয়ে শরীর তো খারাপ হয় না বুঝলি? সিগারেট তো তোর বাবাও খেত, এখনো খায়। কই, আমি তো কিছু বলিনি। হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ করেছো। ছেলেকে আদর দিতে দিতে মাথায় তুলে রাখছো। যা করার নিজেরই করতে হবে।